মাসটা চলতেছে আরবি নববর্ষের মাস মুহররম। কি মাস? এ জাতি জানেও না। এ জাতি জানে কি পহেলা বৈশাখ, যেদিন 30 টাকার এক পিস ইলিশ বেচা হবে 1000 টাকা। যারা বেচে এরাও জালেম, যারা কিনে খায় এরাও জালেম। কি বুঝলেন? ইলিশ খাওয়া জালেম। পান্তা ইলিশ খাওয়া অনেক বরকত, আমিও খাই, কিন্তু ওই দিনই খেতে হবে 30 টাকার ইলিশ 1000। এটা জুলুম, এটা গুনাহ। আর একদিন তারা উৎসব করবে, আবার আসতে একটা গেছি আর একটা আসতেছি কি 31st নাইট, এর পরের দিন আবার নববর্ষ ইংরেজি। মুসলমানের নববর্ষ আরবি মুহররম, এ নিয়ে কথা নাই। হ্যাঁ, ওই কারবালার ঘটনা নিয়ে কিছু আলোচনা আছে, আর খবর না। ব্যাস, আমাকে বলেন, আমি এ বিষয়ে অনেক কথা বলতে চাইছিলাম, ভুলে গেছি। যাই অল্প 2 মিনিট একটা কথা বলি। কারবালার প্রান্তরের ঘটনা ঘটেছে রসুলের ইন্তেকালের 61 হিজরি বলা হয়, অর্থাৎ রসুলের ইন্তেকালের 60 বছর প্লাস এর পরে ঘটছে কারবালার ইতিহাস। কিন্তু মুহররমের সম্মান আসমান জমিন সৃষ্টির দিন থেকেই শুরু। সূরা তাওবা, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। বছরে মাস হবে 12টা, সিদ্ধান্ত কার? 12 মাসের মধ্যে 4 মাস হবে বড় দামি, বড় সম্মানের মাস। আল্লাহ বলেন, আসমান জমিন যেদিন সৃষ্টি করেছি সিদ্ধান্ত সেদিন নিয়েছি, বছরে মাস হবে 12টা, আর এই 12 মাসের মধ্যেই 4 মাস হবে বড় দামি মাস। এক হলো রজব মাস, আর 3টা মাস হলো লাগানো। হজের মাস মাঝখানে, আগের মাস পরের মাস। হজের মাস আগের মাস পরের মাস, যুলকাদা, যুলহিজ্জা, মুহররম আর রজব। মুহররমের 1 তারিখ শাহাদাত বরণ করেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও জাতি, ভালো করে বুঝো, মুহররমের সম্মান নবীজির ইন্তেকালের পরে না, আসমান জমিন সৃষ্টির দিন, সেদিন থেকেই মুহররমের দাম। ভালো করে বুঝো, জমিনের মধ্যে শাহাদাত বরণ করেছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাই, নাম কি? আরে কথা কন না কেন? হাসান রাদিয়াল্লাহু শাহাদাত বরণ করেছেন। হুসাইন এবং হাসান 2 ভাইয়ের পিতার নাম কি? হযরত আলী শাহাদাত বরণ করেছেন। তার আগে শাহাদাত বরণ করেছেন ওসমান জিন নুরাইন। তার আগে শাহাদাত বরণ করেছেন হযরত ওমর। বুঝেননি? বুঝাইতেছি, কাউকে আক্রমণের জন্য না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত পালন হয়, হাসান রাদিয়াল্লাহু আনহুরটা হয় না কেন? জবাব চাই। হযরত আলীর শাহাদাত বার্ষিকী পালন হয় না কেন? জবাব চাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বার্ষিকী পালন হয় না কেন? জবাব চাই। ওমর ফারুকের শাহাদাত বার্ষিকী পালন হয় না কেন? জবাব চাই। আপনি বাদ দিবেন আবু বকর আর নবীকে? না, রসুলের ইন্তেকাল শাহাদাতের ইন্তেকাল, আবু বকরের ইন্তেকাল ও শাহাদাতের মর্যাদার ইন্তেকাল। কারণ আল্লাহর জান্নাতে বিনা হিসাবে ঢোকার জন্য যত পথ আছে, এর মধ্যে শ্রেষ্ঠ পথ হলো শাহাদাতের ইন্তেকাল। বেঈমানের হাতে আঘাত পাইয়া শাহাদাত বরণ করেছেন ওমর, ওসমান, আলী, হাসান, হুসাইন। কিন্তু কোন বেঈমানের হাতে আঘাত প্রাপ্ত হইয়া আমার রসুলের শাহাদাত হয় নাই, আবু বকরের শাহাদাত হয় নাই। কিন্তু আল্লাহ তাদেরকেও শাহাদাতের মর্যাদা দান করেছেন। কারণ এত বড় মর্যাদা ওমর পাবে, ওসমান পাবে, আলী পাবে, আবু বকর পাবে না, নবী পাবে না। এটা হতে আল্লাহ তাদেরকেও দিছেন। তাহলে যদি বলতেই চাই পর্যালোচনার ক্ষেত্রে, আবু বকরের শাহাদাত বার্ষিকী পালন হবে কোন বছর? রসুলের শাহাদাত বার্ষিকী পালন হবে কবে? জাকারিয়া আলাইহিস সালামের শাহাদাত বার্ষিকী পালন হবে কবে? ঈসা নবীর শাহাদাত বার্ষিকী পালন হবে কবে? 1 নাম্বার। 3, হুসাইন কারবালায় গেলেন কেন?
কারবালার প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন কেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, হাসান হুসাইন কারবালায় যাইও না, কিন্তু হুসাইন গেলেন কেন? হুসাইন বলে, আমি যাওয়ার কারণ কি? আমি চাই এ দুনিয়ার মানুষ একমাত্র আল্লাহর গোলামি করবে, ইয়াজিদের গোলামি করতে দেয়া যাবে না। মানুষ গোলামি করবে কার? কুফার মানুষগুলো ইয়াজিদের গোলাম হতে চলছে। মানুষকে আল্লাহর গোলামি বানাইতে হবে, মানুষের গোলাম হতে পারবে না। এই শৃঙ্খলা ঠিক রাখার জন্য চলে গেলেন কুফা নগরীতে। যুদ্ধ যখন চলে তখনও তার সন্তান একটা শাহাদাত বরণ করেছেন। ঠিক সেই সময়ে ইতিহাস বলে হোসাইন নামাজে রক্ত হয়েছে, নামাজ পড়েছেন, কাজা করেননি। এবার আপনাদের ফাইনাল প্রশ্ন, বরফির আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, খানজাহান আলী, দিল্লিতে আসে নিজামুদ্দিন আউলিয়া, এতগুলো যাদের নাম শুনাইলাম, মুজাদ্দেদ আলফে সানি, আমাকে আপনারা বলেন এরা কি দাড়ি বিহীন ছিলেন? এরা নামাজ ছাড়া ছিলেন? তাহলে আপনারা যদি ভক্তই দাবি করেন, আপনাদের দাড়ি নেই কেন? নামাজ নাই কেন? হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তরে নামাজ কাজা করেন নাই, আপনাদের নামাজ নাই কেন? অতএব আমি বলবো হুসাইনের ভক্ত তারা, দাড়িওয়ালা নামাজি যারা, যারা নামাজ নাই, দাড়ি নাই, পর্দা নাই, আল্লাহর কসম এরা কোনোদিন আহলে বাইতের ভক্ত দাবি করার অধিকার নাই। শাহজালালের ভক্ত বউয়ের ভাগল হইয়া আল্লাহর বিলে গেছে, আর শাহজালাল আল্লাহর ভাগল হইয়া বিয়েই করে নাই। দুই ভাগলের ব্যবধান বুঝেননি? একটা দুনিয়ার ভাগল আর একটা আল্লাহর ভাগল। আল্লাহ হেদায়াত দান করুন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। জান্নাত পাওয়ার জন্য কয় গুণ? 4 গুণ। 1 নাম্বার ঈমান আনতে হবে, দ্বিতীয় আমল করতে হবে। ঈমানও আনছেন, নামাজও পড়েন, রোজা রাখেন, জান্নাত রেডি। আর না, আরো 2 গুণ আছে, আরো 2টা গুণ। ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও, যারা বিরোধিতা করে বাধা দাও। অন্যকে, আমার পরে আমার অন্যকে, শেষ 5 মিনিটে শেষ। আমার পরে অন্যকে দাওয়াত দিব। অন্য বলতে কে? আহাল কে? قال رسول الله صلى الله عليه وآله وسلم আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। দায়িত্বশীলরা দায়িত্ব পালন করিও। ও পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, কয়দিন আর দুনিয়ার বাহাদুরি, চোখের সামনে লাশ আর লাশ। আমি এতক্ষণ আপনাদের যত বয়ান শুনাইলাম, একবারও কিন্তু বলি নাই আপনারা আমার মতো টুপি লাগাইয়া, পাগড়ি লাগাইয়া, হুজুর হইয়া মাদ্রাসায় যান, স্কুল ছেড়ে দেন, তাবলিগে যান, কওমি মাদ্রাসায় যান, আপনারা পীরের কাছে যান। একবারও বলছি? বলি নাই। বরং ফাইনাল বলে গেলাম, ও যুবক, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, সেখানে থেকে রসুলের মহব্বতের মালা গলায় পড়ো। তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে আছে না নাই? আর কোনো ওয়াজের দরকার নাই। তুমি মনটাকে বুঝাইও, ওরে মন, আমার মতো জেনারেল লাইনে পড়ুয়া যুবক ছেলেটা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, আমি কেন পারবো না? আমার মতো যুবক কোনদিন আর্মি পড়ে নাই, মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়িয়া রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, 5 বেলার নামাজ পড়ে নাই? বলো, তোমার পায়ে হাত রেখে বলছি, তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারো না রে বাবা? নিজের বিবেকটাকে একটু প্রশ্ন করো। পর্দার আড়ালের আম্মা জান বোনেরা, আপনার মতো কত মা এই মাদকদি এলাকার মধ্যে এখনো পাওয়া যাবে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর প্রচেষ্টা করে, মোবাইলে সময় নষ্ট করে না। এরে আম্মা জান, আপনারা কেন পারবেন না? ও বোনেরা, আপনার মতো কত বোন লেখাপড়া করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, মোবাইলে সময় নষ্ট করে না, আপনি কেন পারবেন না? পেছনের গুনাহ থেকে একটাই পথ আছে, তওবা করবেন। আল্লাহর কাছে তওবা করলে গুনাহ মাফ হয়ে যাবে। ও বাবাজিরা, ও যুবক বাবারা, আল্লাহর কাছে তওবা করো মন থেকে, মনে মনে বলো, হে মালিক, জীবনে মনের চাহিদা পূরণ করিয়া কত অন্যায় করে ফেলেছি,
মনে চাইছে দাড়ি রাখবো না, রাখি নাই। মনে চাইছে নামাজ পড়বো না, পড়ি নাই। মনে চাইছে পার্কে পার্কে ঘুরবো, দৌড়ায় পার্কে চলে গেছি। মনে চাইছে আমি নেশা পান করব, নেশা পান করেছি। মনে চাইছে মা বাবার সাথে বেয়াদবি করব, করেছি। মনে চাইছে শিক্ষকের সাথে বেয়াদবি করব, করেছি। মনে চাইছে আলেমদের বিরোধিতা করব, করেছি। ও আল্লাহ, বুঝতে পারি নাই। আজকে থেকে তওবা করতে চাই। আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়াও দিনের উপরে নবীর আদর্শ মেনে চলে, আমিও তৈরি হয়ে গেলাম। আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের সাথে বেয়াদবি করে বরদোয়া নিব না। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা আদর্শ মেনে জীবন চালাবো। নামাজ পড়বো, দাড়ি রাখবো, পর্দা করবো। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। বুঝতে হবো না। বাদশাহ হারুন রশিদের যুগে ঘড়ির জন্ম হয়েছে। কোন যুগে? বাদশাহ হারুন রশিদের যুগে। ডান হাতে দিলাম কেন? ছোটবেলার ওস্তাদের এক নসিহত উপদেশ শুনছি, বাম হাতে ঘড়ি দিবি না। কেন? কয় যে কোনো মুরব্বী যদি বলে টাইম কত, বাম হাতটা সামনে দিবা, এটা আদব না। ডান হাতটা দেওয়া কি আদব? এটা সুন্নত না, মুস্তাহাব না? কথা বুঝেন নাই? আমি যতটা কথা আপনাদেরকে বলছি আমলের লাইনে, আপনাদের দোয়ার জন্য বলছি। আমি প্রত্যেকটা কথা আমি নিজে আমল করি এবং আপনাদেরকে শুনেছি। আমি আমল করি, ইনশাআল্লাহ চেষ্টা করি। মানুষ তো আর ভুলের ঊর্ধ্বে না, ভুল তো হবেই। রসুলের হাদিস, সারা দুনিয়ার উম্মত ভুলের মধ্যে, তবে ওই ব্যক্তি দামি যে ভুলটাকে কি করে, স্বীকার করে, তওবা করে। তো উলামায়ে কেরাম আমাদের এক হতে হবে, দিলকে বড় বানাতে হবে। এই দিলে সব উম্মতকে ঢুকাইতে হবে। দেখেন এক আলেমের দিল কত বড় হতে হবে। আমি এই দিলের মধ্যে আমার ছেলে, মেয়ে, বউ, শ্বশুর, ওদিক দিয়ে আমার ছাত্র, আমি শিক্ষক, ওদেরকে আমার কলবে জায়গা দিতে হবে। আমি ইমাম, মুসল্লিকে আমার কলবে জায়গা দিতে হবে। আমি বক্তা, উম্মতকে আমার কলবে জায়গা দিতে হবে। আমি অন্য আলেমকে কলবে জায়গা দিতে হবে। সব ঘরানার মানুষকে আমাকে জায়গা দিতে হবে। কেন? এই জাতি আর নবী পাবে না, আবু বকরকে পাবে না, ওমরকে পাবে না। এই জাতি পাইতেছে আলেমকে। জাতি যেন আলেমের কাছে এসে ছায়া পায়, স্থান পায়, মনে কষ্ট না পায়। এই জন্য তার দিল কত বড় হওয়া দরকার। অতএব মাদবদির জমিন বড় এক নামি দামি জমিন। স্কুল মাঠে বিশাল বড় প্রোগ্রাম হয় আহলে সুন্নাত ওয়াল জামাতে। এখানে ওলামায়ে কেরাম অনুরোধ করব, আমরা সবাই এক হয়ে যাই। আপনাদেরও দায়িত্ব আছে না নাই? আপনাদের দায়িত্ব কি? ফেসবুকে লিখবেন অমুকে অমুকেরে খারাপ করে, হ্যাঁ? কখনো আলেম ওলামাদের বিরুদ্ধে লিখবেন, কোন যে লাইনের হোক, কারো বিরুদ্ধে। আপনি কে? আপনি লেখার কে? আপনাকে অধিকার দিছে কে? এটাকে বলে অনাধিকার চর্চা করা। আপনি আলেমের বিরুদ্ধে লেখলে গুনাহ হবে, গুনাহ হবে, গুনাহ হবে। আপনার অধিকার নাই লেখা। আলেম যদি কোনো ভুল করে, এদেশে তার দেখার মতো মুরব্বী নাই, বাদ দেন, কেউ নাই, আল্লাহ নাই, এত টেনশন কেন? আপনাকে কে অধিকার দিয়েছে আলেমের বিরুদ্ধে কথা বলা? আপনার বংশ শুদ্ধ ধ্বংস হয়ে যাবে। হচ্ছে, দেখেন না? আলেমের সাথে বেয়াদবি করার কারণে ধ্বংস হয়ে গেছে, দেখেন না? এখনো যারা আলেমের বিরোধিতা করো, গাড়ি রেডি রাখো, এদেশ থেকে পালাতে হবে, না হয় আল্লাহর গজবে মরতে হবে। আলেমের সাথে বেয়াদবি রসুলের সাথে বেয়াদবির সমতুল্য। কারণ এই জাতি আর নবী পাবেন, আবু বকর পাবেন, ওমর ওসমান পাবেন। অতএব ওলামায়ে কেরাম এই জাতির মাথার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া। আমাদেরও সতর্ক হয়ে চলতে হবে, আপনাদেরও সতর্ক অবস্থানে থাকতে হবে। যাই হোক, আলেমের বিরুদ্ধে লেখা যাবে না। বুঝাইতে পারছি? আপনি লোকমা দেওয়ার কে? ইমাম সাহেব নামাজে দাঁড়াইলে লোকমা দেওয়ার নিয়ম নাই কি? ইমাম সাহেব ভুল কইরা জোরে মাইকে কেরাত ভুল কইরা ফেলাইছে, এখন রাস্তা দিয়া জানলা দিয়া বাইরে একজনে শুনে ফেলাইছে, জানালা দিয়া লোকমা দিলে হবে? বলেন হবে? ওটা লোকমা হবে না, বেয়াদবি হবে। অতএব ওলামায়ে কেরামের ভুল ধইরা ফেসবুকে যারা লেখে, এরা বেয়াদব। বলেন এরা কি?
শুধু বেয়াদব না, নিকৃষ্ট বেয়াদব। শুধু বেয়াদব না, নিকৃষ্ট বেয়াদব। ফেসবুক কি সমাধানের পথ? নিজের ক্ষতি টেনে আনবেন না, নিজের ক্ষতি টেনে আনবেন না। যে লাইনের আলেম হোক একসাথ করার চেষ্টা করবেন, এক জায়গায় বসাবার চেষ্টা করবেন, মোহাব্বতের বন্ধন দেওয়ার চেষ্টা করবেন, দোয়া নেওয়ার চেষ্টা করবেন। কখনো যেন আলেম দূরে না থাকে। এ দেশের আলেম যদি এক হয়, এই মুহূর্তে যদি এ দেশের উলামায়ে কেরাম এক হয়, বাংলার জমিনে 50 বছর পর্যন্ত আলেমের চোখের দিকে তাকায় বাংলাদেশে কথা বলার কোনো সন্তান নাই। এই জন্যই তো চোর দুর্নীতিবাজের ঘুম নাই। এই দেশে ইসলাম চায় না কারা? দুর্নীতিবাজ যারা। এই দেশে ইসলাম চায় না কারা? চোর ডাকাত যারা। এই দেশে ইসলাম চায় না কারা? মা বাবার অভিশপ্ত সন্তান যারা। মা বাবার অভিশপ্ত সন্তানেরা ইসলাম চায় না। চোর যারা, চুরি করার অভ্যাস, ওরা ইসলাম চায় না। দুর্নীতিবাজেরা ইসলাম চায় না। মানুষ হত্যা যারা করে এরা ইসলাম চায় না। ইসলাম আসলে শান্তি, ওই গুন্ডায়ও জানে। ইসলাম আসলে শান্তি, এটা দুর্নীতিবাজও জানে। মানে না কেন? ওদের পেটের ক্ষুধা নিবারণ হবে না। কিন্তু দুঃখ, আমরা এক হতে পারতেছি না। বেশি বেশি দোয়া করা উচিত, আল্লাহ আমাদের উলামায়ে কেরামদেরকে এক বানায় দেন। আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ তাকে তাফাক্কুহ ফিদ দ্বীনের মাকাম দান করেন, দ্বীনের সহি বুঝ দান করেন। আল্লাহ যাকে ভালোবাসেন। দ্বীনের বুঝ পাওয়া এক জিনিস, আর দ্বীনের জ্ঞান অর্জন করা ভিন্ন জিনিস। দ্বীনের জ্ঞান অর্জনকারী বা করা, এটা তাআল্লুম ফিদ দ্বীন, দ্বীনের জ্ঞান অর্জন হিন্দুও করেছে। আপনারা এই মাদবদী স্ট্যান্ড থেকে একটু সামনে আগাবেন, ওখানে একটা হিন্দু ভাইয়ের নাম লেখা আছে, একটা সাইনবোর্ড ছোট আকারে। ভাই কি জানি, গিরিশচন্দ্র সেন। এরকম বহু আল্লাহর বান্দা বিধর্মী, কিন্তু ইসলামের জ্ঞানে অনেক জ্ঞান রাখে। আমাদের বরিশালের ভাষায় আমি শব্দটা বেশি বলি, বেশ্যা। বাংলাদেশের এক কুখ্যাত বেশ্যা তাসলিমা নাসরিন, অথচ সে এমবিবিএস ডাক্তার। কি ডাক্তার? এমবিবিএস ডাক্তার। সে বলেছে আল্লাহ জালেম। আল্লাহ, সে এমবিবিএস ডাক্তার, যেমন তেমন নরমাল ডাক্তার না। এত বড় দামি ডাক্তার, নাম কত সুন্দর। কিয়ামতের দিন আল্লাহ নামের বরকতেও জান্নাত দিয়ে দিবেন। তাসলিমাকে দিবেন কিনা সেটা পরের কথা। নাম এত সুন্দর, হাসানুল হক। নাম কত সুন্দর, রাশেদ খান। নাম কত সুন্দর, ইকবাল, হুমায়ুন আজাদ। সুন্দর না? নাম কত সুন্দর, আহমদ শরীফ, জগৎ বিখ্যাত মুরতাদ। কি মুরতাদ? নাম কত সুন্দর, সালাহ উদ্দিন। কি নাম? সালাহ উদ্দিন। এত সুন্দর নামের ভেতর, পর্দার ভেতর এত আকাম কেন? হয় উপর ঠিক থাকলে কি হবে, কলব ঠিক নেই। সারা দুনিয়ার মানুষ বাংলাদেশে বিলবোর্ডে লেখে, দিনকে বদলে দাও, দিনকে বদলে দাও। আর সব উলামায়ে কেরামের মিশন একটা, দিলকে বদলে দাও। দিল, দিল। সারা দুনিয়াবাসী কি বদলায়? দিন। উলামায়ে কেরাম কি বদলায়? দিল। দিল বদলাইতে পারলে দিন বদলে যাও বলতে হবে না, অটো দিন বদলে যাবে। এই দিলকে বদলাতে হবে। রাসূল দুনিয়াতে আসছেন, মক্কা নগরীতে এসে দিন বদলায় নাই। কাফের মুশরিকের কি বদলাইছেন? দিল বদলাইছেন। যে কারণে তরবারি নিয়ে রাসূলকে হত্যা করতে গিয়েও 27 বছরের যুবক কালেমা পড়ে মুসলমান। নাম কি? কেমন মুসলমান? যে শয়তান দেখলে ভয় পায়। আমরাও মানুষ, তারাও। আমরা কেমন মানুষ? বাঘ দেখলে ভয় পাই, ঠিক নেই? আর উজানির কারি ইব্রাহিম কেমন মানুষ? বাঘ তাকে ভয় পায়। সেও মানুষ, আমরাও মানুষ।
ব্যবধান আছে না নাই? আমরা সাপ দেখলে ভয় পাই, আর তারা কেমন মানুষ যে সাপ তাদেরকে ভয় করেছেন। আমরা বাঘ দেখলে ভয় পাই, আর তারা কেমন মানুষ যে বাঘ তাদেরকে ভয় করেছেন। বাঘকে বলে, এই বাঘ, আমি এখন এই জঙ্গল কেটে বসবাস করব, তুমি তোমার অন্য গন্তব্যে চলে যাও। বলতে দেরি বাঘ তার বাচ্চা কাঁধে নিয়ে কুমিল্লা জেলার একটা থানা আছে লালমাই থানা, লালমাই থানাতে আছে একটা পাহাড়, ডাইরেক্ট বাঘ ওখানে চলে গেল। কুদরত কার? সেই কথা শুই না একদল ভালো মানুষের চান্দি গরম। এটা কেমনে সম্ভব? এটা সম্ভব কেমনে? দিন বদলে গেলে হবে না, দিল বদলে গেলে সম্ভব। আপনাদের এলাকায় গরু দিয়ে হাল চাষ করে না? যারা চাষি গরু দিয়ে চাষ করে এরা বিএ পাস সাধারণ মানুষ, মোটামুটি ফাগরিওয়ালা না বিড়ি টানে? বিড়ি টানে, নামাজ নাই, দক্ষিণ পশ্চিম চিনে না। এই মানুষগুলো যখন গরু দিয়া চাষ করে, এরা যখন গরুর সাথে কথা বলে, সত্যটা স্বীকার করেন, তখন গরু শুনে তাদের কথা। গরুকে যদি বলে দাঁড়াও, গরু দাঁড়ায়নি। এই মাদকদের বিচক্ষণ জ্ঞানীরা শুনো, একজন মাঠের চাষির কথা গরু শুনে, গরুকে যদি বলে ডানে যাও যায়নি, বামে যাও যায়নি। একটা চাষির কথা যদি গরু শুনে, একজন তাকওয়াওয়ালা আল্লাহওয়ালার কথা বাঘ শুনবে না কেন? তোমার দিল বদলাতে হবে। আইয়ো, কি বদলাতে হবে? দিল বদলানো। আল্লাহওয়ালাদের সামনে বসো। আমি তো অনেক জায়গায় বলছি, চরমনাই নিয়ে উজানি নিয়ে সব প্রশ্ন বাদ দাও। উজানির মাঠে যাও, চরমনাইয়ের মাঠে যাও, বয়ান শুনো, সব প্রশ্নের জবাব অটোমেটিক কলমে এসে যাবে, কোনো প্রশ্ন নাই। তুমি বসে বসে কাগজ কলমে হিসাব মিলাও, এই সমস্যা। আর একদল হিসাব বন্ধ কইরা আল্লাহর দিকে আগায় গিয়া তারা এখন বহুদূর আগায় গেছে। এরা জিকিরের লাইনে অনেক আগায় গেছে, তেলাওয়াতের লাইনে আগায় গেছে, রুহানি পাওয়ার তাদের এত বেড়ে গেছে, তাদের চোখের দিকে তাকাইয়া কথা বলার সাহস কোনো ব্যক্তির নাই। আল্লাহ হেদায়াত দান করুন। তো আল্লাহ যাকে ভালোবাসেন তাকে তাফাক্কুহ ফিদ্দীনের মাকাম দান করেন। দিনের জ্ঞান না দিনের বুঝ? দিনের জ্ঞান অর্জন করা আলাদা, দিনের বুঝ পাওয়া আলাদা। দেখেন, আমরা এখানে সবাই একটু আগে বলছি আমরা এক আল্লাহর গোলাম, সবাই মুসলমান, কথা ঠিক? আপনার আমার আল্লাহ, নবী, কাবা, কালেমা, এক ধর্ম, কোরআন এক। তা আপনাকে বয়ান করতে হবে কেন? বয়ান তো তাদেরকে করব যারা আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, আখেরাত চিনে না। আপনি আল্লাহ চিনেন, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, আপনাকে বয়ান করব কেন? বরং বয়ান করব কেন না, আপনার পেছনে ঘুরতে ঘুরতে কুত্তার মতো পাগল হয়ে গেছে, ঘুম নাই খানা নাই, সব আলেমরা পেছনে আপনাদের। হিন্দুদের বয়ান করবে কেন? আপনাদের পেছনে সময়, কিসের বৃষ্টি আর রৌদ্র, আপনাদের পেছনে সময়। একই আল্লাহর গোলাম। আমি কেমন মানুষ, টুপি খুলতে চাই না, লজ্জা। আপনি কেমন মুসলমান, টুপি দিতে চান না, লজ্জা। টুপি দেওয়া লাগে, এটা বুঝেননি? টুপি দেওয়া লাগে না, লাগে না? বুঝে দেয় না কেন? জানে টুপি দেওয়া দিলে ভালো, দেওয়া লাগে, মুসলমান হিসেবে দেয় না কেন? জানা আছে কিন্তু বুঝ নেই। জ্ঞান আছে, টুপি দেওয়া দরকার, দেয় না কেন? বুঝ নাই। যেদিন কলবের পরিবর্তন হবে, বুঝ এসে যাবে, তখন স্কুলে পড়নেওয়ালাও টুপি লাগায় দেবে, কলেজে পড়ুয়াও টুপি লাগাবে। আমি দাড়ি কাটতে চাই না, আর আপনি মুসলমান দাড়ি রাখতে চান না। আমি দাড়ি কাটতে গেলে লজ্জা, আর আপনি মুসলমান দাড়ি রাখতে গেলে লজ্জা। আমি নামাজ না পড়লে লজ্জা পাই, আর আপনি নামাজ পড়তে গেলে লজ্জা পান। আমি মসজিদে না ঢুকলে লজ্জা, আর আপনি ঢুকতে গেলে লজ্জা। কারণ কি? জ্ঞান আছে, বুঝ নাই। মসজিদে যাওয়া লাগে মুসলমান হিসাবে, এই জ্ঞানটা আছে না নাই? যায় না কেন? বুঝ যেদিন ঠিক হয়ে যাবে, সেদিন জেনারেল পড়ুয়া ব্যক্তিও মসজিদে ঢুকে যাবে, সেদিন জেনারেল লাইনের মানুষের দাড়ি লম্বা হয়ে যাবে।
আর্মির চাকরি করে যুবক, বলে চাকরি ছেড়ে দিয়েছি। কেন? বলে বারবার বলা হচ্ছে আমাকে দাড়ি কেটে ফেলুন। আমি বললাম চাকরি ছেড়ে দিন, এই তো 2-3 মাস আগের কথা বলছি। আর আপনাকে বয়ান করার পরেও আপনার টুপি মাথায় দিতে এখনো চিন্তা করতে হবে। আমরা তো বলি না এই আমার মতো পাঁচকল্লি লাগাও, আমার মতো কওমি মাদ্রাসায় যাও, তাবলিগে যাও, পীরের কাছে যাও, একবারও বলি নাই। আমি যতটুকু বলবো রহমতের নবীর আদর্শের মালা গলায় লাগাও। এজন্য দিনের বুঝ বড় দামি এক সম্পদ। আল্লাহ আমাদের সকলকেই দিনের সহি সমঝ দান করেন। অন্তর থেকে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা এক শব্দ, আমিন আর এক শব্দ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, মামিন না আমিন। তাহলে আল্লাহুম্মা আমিন, বুঝুন না? আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম, মালাইকুম কি? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এক নাস্তিক বলে শুদ্ধ করে সালাম দিলে বলে জঙ্গির গন্ধ বা। আল্লাহ হেদায়াত দান করে। কষ্ট হইতেছে অনেক, আপনাদের থেকে কষ্ট তো আমাদের বেশি। কথা বলতে কষ্ট না? পৃথিবীতে এর থেকে বড় কষ্ট আর নাই। কেন করি? দিনের স্বার্থে, আল্লাহর থেকে কিছু পাওয়ার জন্য। আপনার থেকে কিছু পাওয়ার জন্য না। কার থেকে? আল্লাহর থেকে। তা আল্লাহ দিছেন না দেন নাই? করোনায় ঘুম নাই, খাওন নাই, আর আলেম ওলামাদের কোনো টেনশন নেই। আল্লাহ দিছেন না দেন নাই? দোকান বন্ধ, ব্যবসা বন্ধ, আলেম ওলামাদের চাকরি, মাদ্রাসা, মসজিদ বন্ধ হয়নি। কথা বলেন না কেন? 3টে মাস্ক লাগাইছে, এটার বলে ট্রিপল মাস্ক। মরবে না? কি মাস্ক? ট্রিপল মাস্ক। করোনার ভয়, কিন্তু এরকম ট্রিপল মাস্কওয়ালারা কেউ মরে নাই। আর মাস্ক বাদ দিয়ে আলেম ওলামারা সেই করোনার লাশগুলো কাঁধে নিয়ে গোসল করাইলেন, কাফন পড়ালেন, জানাজা দিয়ে কবরে রাখলেন। কোন হুজুর তো করোনায় মরে নাই। আল্লাহ দিছেন না দেন নাই? এখনো একদল বিপদগামী মানুষের মধ্যে শান্তি নেই, ব্যবসার ঘরে শান্তি নেই। আলেম ওলামার কোনো টেনশন নেই। আছে কোনো টেনশন? আমরা খাইলেও আলহামদুলিল্লাহ, না খাইলেও আলহামদুলিল্লাহ। আমরা বাঁচলেও আলহামদুলিল্লাহ, মরলেও। আমাদের চতুর্দিকেই লাভ আর লাভ, লাভ আর লাভ। আচ্ছা আমাকে বলেন তো, সত্য কথা বলবেন, সরকারি বেসরকারি চাকরি করে ডিউটি কয় ঘন্টা? খবর নেই। আপনারা না হেন চাকরিজীবী বেশি? যারা চাকরি করে এদের সাথে ডেট হয় কত ঘন্টা? প্রতিদিন 8 ঘন্টা ডিউটি, এটা নিয়ম, বাকিটা ওভার টাইম। বুঝেন নাই? আচ্ছা সরকারি বেসরকারি যে ডিউটি করে 8 ঘন্টা, মাসে বেতন কত? নিম্নে কত? খবর নেই। মানে হারাম খাইতে খাইতে এখন আসল যে কি পাইতেছেন এর খবর নেই। কত বেতন মাসে? 20,000। সরকারি বেসরকারি চাকরি যারা করে কত বেতন? কত? 15,000, 20,000 না? আচ্ছা ধরে নিলাম 15,000। ঠিক আছে। ইমাম সাহেব মসজিদে নামাজ পড়াচ্ছেন, ডিউটি কয় ঘন্টা বলেন? এই সত্য কথা না বলবেন? আমাদের দেশের আলেম ওলামারা মসজিদে যারা দায়িত্বে আছেন কয় ঘন্টা ডিউটি? বেতন কত? হ্যাঁ, গ্রাম এলাকায় তো আরো কম, শহরে একটু বেশি। কথা ঠিক? এর থেকে জুলুম জমিনে আর কি হতে পারে বলেন তো? এর থেকে আর কি জুলুম হতে পারে আলেমদের সাথে? অথচ উলামায়ে কেরাম এই জাতিকে যা দিয়েছে পৃথিবীর কেউ দেয় নাই। সব চান্দাবাজ আর ধান্দাবাজ। আলেম ওলামারা এই জাতিকে নিয়ে যতটুকু সময় ব্যয় করে আর কেউ করে না। সবাই করে নিজের চেয়ারের জন্য।
নিজের ক্ষমতা পাওয়ার জন্য, আর ওলামায়ে কেরাম করে আল্লাহকে পাওয়ার জন্য। ইমামতি থাক আর না থাক কোনো টেনশন নাই, জাতির জন্য যদি ময়দানে নামতে হয় দৌড়। কথা ঠিক না? কিন্তু তাদের সাথে জুলুম, সীমাহীন জুলুম। তাও তো মাসে মাসে বেতন ঠিক মতো দেয় না। সভাপতি কত দেন? সর্বোচ্চ যদি কেউ দেয় 500, সেক্রেটারি একটু কম, কারণ বেশি দিলে সভাপতির অপমান। সভাপতির থেকে বেশি দেওয়া যাবে না। রিক্সাওয়ালা দেয় 5 টাকা। মাঝে মাঝে ইমাম সাহেব নামাজ 2 ওয়াক্ত না পড়াইলে রিক্সাওয়ালাও বলে গেছিলেন কই? ইমাম বলে তুমি আমাকে এভাবে সকস করো কে তুমি? বলে রিক্সা ড্রাইভার। আমার সাথে তো বেদবি কেন? কয় 5 টাকা বেতন দে। এরকম বেয়াদব আছে না নাই? এরপরও কি আলেম ওলামারা কোনো বরদোয়া করে? তা আল্লাহ এদের দিবেন না আপনাকে দিবেন? সব সময় তারা শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। কেন? আল্লাহ এদেরকে তাফাক্কুহ ফিদ দ্বীনের মাকাম দান করেছে। খারাপ লাগতেছে আপনাদের? আসেন সূরা আসর নিয়ে কিছু আলোচনা শুরু করি। হাদিসের উপরে কিছু কথা হলো। সূরাটার নাম সূরাতুল আসর। এটা পাওয়ারফুল একটি সূরা। যেমন দরুদ শরীফের বেলায় বলছি ছোট সূরা, কিন্তু এর পাওয়ার অনেক বেশি। কেমন পাওয়ার? 4 মাযহাবের 4 ইমামের এক ইমাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি লিখেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রসিদ্ধ বর্ণনা মতে কোরআনের আয়াত সংখ্যা 6666, এর মধ্যে আল্লাহ যদি শুধু আল আসরে সূরাটাই দিতেন আর কোনো আয়াত না দিতেন, আর মানুষ যদি আল আসরে সূরার উপরে জীবন কাটাইতো, বিনা হিসাবে জান্নাত পেয়ে যেত। তাহলে বুঝেন আল আসরে সূরাটার পাওয়ার কত। এবার আসেন কি পাওয়ার আমরা বুঝার চেষ্টা করি। আল্লাহ বলেন ওয়াল আসর, আসর একটা দামি সম্পদ, শপথ করেছেন, কসম করেছেন আসরের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চিত পৃথিবীর সব মানুষগুলো জাহান্নামে যাবে। কে বলতেছেন? শপথ করে বললেন আল্লাহ তাআলা। বারবার আরো কত জায়গায় শপথ করেছেন। আমরাও মাঝে মাঝে শপথ করি না? কেন ভাই? কথাটা এমন, বলে বিশ্বাস করি না, বলে কসম। হ্যাঁ, এখন বিশ্বাস করি। তাহলে আমাদের কসমের মূল টার্গেট সন্দেহ দূর করা। আল্লাহ কসম করেছেন কোরআনের মধ্যে সন্দেহ আছে তা দূর করার জন্য। হ্যাঁ, সন্দেহ আছে কোরআনে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, কোরআন এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল আছে? কোনো ভুল? এই কালামে জিন্দা কুরআনে হাকিম তাকাসারা আনহু আফহামুর রিজালি বাখামুল্লাহ করেছেন তিনি আমার আল্লাহ। কেমন আমার আল্লাহ যে আল্লাহর মধ্যে কোনো মিথ্যা নাই। আল্লাহ মিথ্যা কথা বলেন? যার কাছে অবতীর্ণ করেছেন তিনি কে? রাহমাতুল লিল আলামিন। কেমন তিনি? জীবনে কোনোদিন ভুলে একটা মিথ্যা কথা বলেন নাই। নবী মিথ্যা বলছেন, যে কারণে রাসূলের দুশমনরা পর্যন্ত তাকে উপাধি দিয়েছিলেন কি? আল আমিন। কি? আল আমিন না, আল আমিন। আল আমিন, সত্যবাদী আমার রহমতের নবী। কেমন সত্যবাদী! হায়াতে কোনোদিন ভুলেও একটা মিথ্যা কথা বলেন নাই। কেমন আদর্শের নবী আমার! জীবনে কোনোদিন কাউকে একটা গালি পর্যন্ত দেন নাই। হাজারো গালি নবী সামনে বসে শুনছেন, কোন ইহুদির একটা গালির জবাব পর্যন্ত রহমতের নবী দেন নাই। রহমতের নবী আমার কোনদিন দুটো চোখ মোবারক গরম করে কারো দিকে তাকান নাই। কারণ রহমতের নবী চোখ গরম করে যদি কারো দিকে তাকায়, সাথে সাথে লোকটা পুরিয়া ছাই হয়ে যাবে।
কারণ রহমতের নবীর চোখের মধ্যে অনেক পাওয়ার। তাকাইয়া যদি রাগ মেজাজে তাকায় তাহলে পুড়িয়া ছাই হয়ে যাবে। চোখের মধ্যে কি আছে? পাওয়ার আছে। قال رسول الله صلى الله عليه وآله وسلم, রহমতের নবী বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন, মুমিনদের ফিরাসাতের পাওয়ার, কলবের পাওয়ার অনেক বড়। তোমরা এই বিষয়ে সতর্ক। ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, তোমরা চামড়ার চোখে যা দেখো তারা অন্যভাবে অনেক কিছু তারা দেখেন। চামড়ার আলো দিয়ে দেখে না, চোখের আলো না। আল্লাহ তাদেরকে স্পেশাল পাওয়ার দান করেন, নূরের আলো দান করেন। ওই নূরের আলো দিয়া আল্লাহর বিশেষ বিশেষ বান্দারা অনেক কিছু দেখতে পায়। 27 বছরের যুবক তরবারি নিয়ে রহমতের নবীকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেলেন। এত পাওয়ার, ওমর যেখান দিয়ে চলে ওখানে শয়তান চলে না, ভয়। যুবক সন্তান একটা মদের বোতল নিয়ে হাঁটতেছে, ওমরের দেখে কাঁপতেছে। বোতলটা ফালাইয়াও দিতে পারে না। বোতলের ভিতরে কি? এই কথা কন না কেন? মদ। ওমরের দেখে ভয়। যুবক কলব দিয়া মালিকের ডাক দিছে, মালিক তুমি ওমরের হাত থেকে বাঁচায় দাও, জীবনে আর কোনোদিন মদের বোতল হাতে নিব না। ওমর সামনে এসে কয়, রে যুবক হাতের বোতলটা দেও। যুবক ভয়ে বোতল দেয় না, কয় দেখি। যুবক কাঁপতেছে, কয় ভয় পাইস না। ওমর বোতলটা নিয়ে তাকায় দেখে যেই বোতলের মধ্যে মদ ছিল, নজর করে দেখে পুরা বোতলটাই সাদা দুধে ভরপুর হয়ে গেছে। কার কুদরত? আল্লাহ পরিমাণ পাওয়ার তার আপন বান্দাদের দান করেছেন। এই পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফুরকান, এই পাওয়ারের নাম হাদিসের ভাষায় ফেরাসাত। এই পাওয়ার আল্লাহর বিশেষ বান্দাদের দান করেন। অনেক কিছু বান্দাকে আল্লাহ জানায় দেন এই পাওয়ারের মাধ্যমে। দেখেন এই পাওয়ার আল্লাহ কোনো বেনামাজিকে দিবেন না, এই পাওয়ার কোনো মারাত্মক গুনাহ করনেওয়ালাকে দিবেন না। আল্লাহ এই পাওয়ার তাকেই দিবেন যেই বান্দা তাকওয়ার পাওয়ার নিয়ে মুজাহাদা করে। আর কে দারত খৌফে হকদার দিল মদম জান্নাতুল মাওয়া দেহত রামাকা। আল্লাহ শপথ করেছেন, অন্য অন্য জায়গায় শপথ করেছেন। আল্লাহ শপথ কেন করেছেন? সন্দেহ দূর করার জন্য না, বরং আল্লাহ বুঝাইতেছেন যেই জিনিসের শপথ করছি জিনিসটা বড় দামি। শপথের পরে যা বলবো কথাগুলো বড় দামি, অন্য কথার তুলনায় কথার গুরুত্ব আরো বেশি, তা বুঝাবার জন্য আল্লাহ শপথ করেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من تزكى। আল্লাহ বারবার শপথ করেছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা। আল্লাহ আসমানের শপথ করেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ আসমানের শপথ করেছেন কেন? বলে আসমান বড় দামি এক সম্পদ। জমিনের শপথ কেন? বলে জমিন একটা দামি, আল্লাহর কাছে বড় দামি সম্পদ। সূর্যের কসম, সূর্যের আলোর কসম, সূর্য একটা দামি সম্পদ, অমূল্য সম্পদ। আল্লাহ
দিনের আলোর কসম করেছেন। দিন বড় দামি এক সম্পদ, তার আলো বড় দামি সম্পদ। আল্লাহ তিনের কসম করেছেন, তিন বড় দামি এক সম্পদ। জৈতুনের কসম করলেন বড় দামি সম্পদ। তুর পর্বতের কসম করলেন বড় দামি সম্পদ। নিরাপদ শহর মক্কা নগরীর কসম করেছেন বড় দামি একটা সম্পদ। আসরের শপথ করেছেন, আসর বড় দামি একটা সম্পদ। আল্লাহ বলেন আসর কেমন দামি, বলে এটাকে যারা গুরুত্ব দিবে, মূল্য দিবে, তারাও হয়ে যাবে দামি, জিরো থেকে হিরো হয়ে যাবে। আসর বড় দামি এক সম্পদ। যারা এই সম্পদটাকে কাজে লাগাবে তারাও দুনিয়াতে বাদশা, আখিরাতেও বাদশা। এই কসমের পরে যে কথা সামনে বলবেন, এই কথাগুলো কি? ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সব মানুষগুলো জাহান্নামী। তুমি সন্দেহ করবা না? শপথ করে আল্লাহ আবার তাকিদ দিয়া বললেন, নিশ্চিত দুনিয়ার যত মানুষ আছে সব জাহান্নামে যাবে। ইন্নাল ইনসান, আলিফ লাম ইস্তিগরাকি, সব মানুষ জাহান্নামী, একজনও বাদ নাই। কথা শেষ না আরো আছে? কি আছে? ইল্লা, কিন্তু। কিন্তু কি বলে? 4 গুণওয়ালারা জাহান্নামী না। কয় গুণওয়ালা? প্রথম গুণ ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার ঈমানওয়ালা। দ্বিতীয় গুণ তাদের শুধু 1 গুণই না, 4 গুণ থাকতে হবে সমান। ঈমান, নেক আমল। 3 নাম্বার গুণ হলো ঈমান আমলের দাওয়াত, নিজে ঈমান আনো, আমল করো। 3 নাম্বার গুণ হলো ঈমান আমলের দাওয়াত, অন্যকে দাও। 4 নাম্বার গুণ হলো যারা ঈমান আমলের বিরোধিতা করে তাদের বাধা দাও। প্রথম 2 গুণের সম্পর্ক বান্দার সাথে আর আল্লাহর সাথে। প্রথম 2 গুণ আল্লাহর হক, পরের 2 গুণ বান্দার হক। আল্লাহর হকে যদি ত্রুটি থাকে আল্লাহ মাফ করবেন। বান্দার হক যদি আদায় না করো আল্লাহ ক্ষমা দিবেন না, বান্দা ক্ষমা না দিবে না দেওয়া পর্যন্ত। তাহলে ওয়াল আসরি সূরা দিয়া কি বুঝলেন? কয় যে 4 গুণওয়ালারা জান্নাতে যাবে। এই 4 গুণের প্রথম 2 গুণ কার হক, পরের 2 গুণ কার হক? তাহলে একজনের ঈমান আছে, আমলও করে, জান্নাত পাওয়ার গ্যারান্টি এখনো মাত্র 2টা হইছে। আরো কয় গুণ আছে? ও বান্দা তুমি নামাজ পড়ো, রোজা রাখো, পর্দা করো, ঈমান আনছো, আমল করছো, হবে না। তোমার আরো 2টা গুণ আছে যেটা বান্দার হক। কি? অন্যকে ঈমান আমলের দাওয়াত দাও, যারা বিরোধিতা করে বাধা দাও। তাহলে আপনি নামাজ পড়েন, আপনার মাইয়া পর্দা করে না, আপনার ছেলে দাড়ি রাখে না, সুদের টাকায় ব্যবসা করে, একদিকে দাওয়াত দিতে হবে, অন্যদিকে বাধাও দিতে হবে। বান্দার হক। এজন্য কিয়ামতের ময়দানে প্রত্যেক সন্তান পিতামাতার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিবে। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আল্লাহ বলবেন, এরে সন্তান নামাজ পড়ছো, বলবে পড়ি নাই। রোজা রেখেছো, রাখি নাই। কেন? বলে আমার কোনো দোষ নাই, সব আমার মুরব্বী, নেতা, মা বাবা। আমার মা বাবা আমাকে নামাজের দাওয়াত দেয় নাই, মা বাবা আমাকে রোজার দাওয়াত দেয় নাই। আল্লাহ তখন বলবে, বান্দা তোরে বিবেক দিছি, বিবেকটা দিয়ে কাজ করো নাই কেন? কত সন্তান মা বাবা চায় না নামাজ পড়বে, কিন্তু সন্তান জোর করে নামাজি হয়ে গেছে, তুই হইলি না কেন? তখন বলবে ভুল হয়ে গেছে। আল্লাহ বলবে আজকে ভুলের বিচার হবে। বিবেকটারে সঠিক কাজে লাগাও নাই, বিবেকের বিচার হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। বিবেকের বিচার। তখন সন্তান আল্লাহর কাছে আরেকটা আবদার করবে, হে মালিক, যেই মা বাবার অবহেলার কারণে আমি নামাজি হতে পারি নাই, যেই মা বাবার অবহেলার কারণে রোজা রাখতে পারি নাই, আমারে যদি তুমি ইনসাফের বিচার করো, আমার একটা আবদার হলো, রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আমারে যেই শাস্তি দিবা তার ডবল শাস্তি আমার মা বাবাকে দিতে হবে। ও হাজী সাহেব,
ভিআইপি প্যাকেজের হাজি, ছেলে বেপর্দায় চলে, মেয়ে বেপর্দায় চলে, কোনোদিন দাওয়াত দেন নাই। বরং অনেক সন্তানরা রমাজানে রোজা রাখতে চায়, বাবা বাধা দেয়, চেহারা নষ্ট হয়ে যায়। এরকম বাপ আছে না নাই? চেহারা নষ্ট হয়ে যাবে। ওই বাবাকে যদি বলি মোবাইল চালাইয়া তোমার সন্তানের চেহারা নষ্ট হলো, বলো কোন মেডিসিন দিয়া ভালো করবা? মাধবদীর মুসলমান কসম করে বলে যায়, লিখে রাখি ওরে মুমিন, দুনিয়াতে কত ডাক্তার বের হইছে, খালি বুঝায় কম খা, ডায়েট কর, শরীর কন্ট্রোল করো, খানা কন্ট্রোল করো, অনেক দিন বাঁচতে পারবা, সুস্থ থাকবা। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার করে বলে গেলাম। বলে দুনিয়ার ডাক্তারদের ডায়েট করার এত থিওরির দিকে আগাইতেছে মানুষ, যা কয় তাই শুনে। একজনে সেদিন ভাত খাওয়া বন্ধ করছে, যদি কয় ঘুমও সাইরে দিবি, ঘুম সাইরে দিবে। রসুল বলেন এমন এক ডায়েট আমি দিয়া দিলাম, যে ডায়েট করলে কলবেরও পাওয়ার বাড়বে, শরীরেরও পাওয়ার বাড়বে। তাহলে ভালো কোনটা? দুনিয়ার ডাক্তারেরটা না রসুলেরটা? এ আশেকে রসুল মানবেননি। রসুলের দেওয়া ডায়েট কি? সোমবার রোজা রাখো, বৃহস্পতিবারে রোজা রাখো। রোজা রাখলে দুনিয়ার সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত, শরীর সুস্থ রাখার একমাত্র পথ রোজা। রোজা রাখলে শরীরও সুস্থ থাকে, কলবে রুহের পাওয়ার বাড়ে। কলবেরও কি বাড়ে? পাওয়ার বাড়ে। এক হিন্দু ডাক্তারের বিষয়ে বিশাল আর্টিকেল লিখেছে গত রমাজান। ডায়েট করতে চান? শ্রেষ্ঠ ডায়েট রসুলের দেওয়া রোজার আমল করেন, দেখবেন সোমবার বৃহস্পতিবার রোজা রাখবেন, খানাও ঠিক থাকবে, শরীরও ঠিক থাকবে, কন্ট্রোলে চলে আসবে। বুঝেন না কথা? আর অন্য ডায়েট কইরা, আমি বদনাম বলি না, আমি যতজন দেখছি যে ডায়েট করে, এটি সব মরণের বিছনায় হাজির। আমি যতজন দেখছি সব বেতাল অবস্থা। খানা দানা কমাইয়া শরীর টিকবে না, খেতেও হবে, কন্ট্রোলে রেখে খাবেন। বরকতকে দিবেন, এই খানার বরকত ডাক্তার দেয় না, আল্লাহ দেয়? আল্লাহ দেয়। দেখেন না, একই পাতিলায় রান্না হয়, আম্মা জান রাঁধুনি রান্না করেন, একই আগুনে রান্না, একই তেল মশলা। কে রান্না করেন? কে রান্না করেন? মায়ের পাক খাওয়াও তো ভাগ্যের ব্যাপার, অনেকের কপালে নাই। কাজের বুয়ার ভাগ খাইব, হের পবিত্রতা, হাত পাক, বডি পাক। মা রান্না করেন একই চুলায়, একই তরকারি, একই মশলা, একই খানা, একই দস্তারখানে। আম্মা আব্বা ভাই বোন আমরা সবাই খাই। দিন দিন আমার আব্বা আম্মা হয় দুর্বল, আমরা হই সবল। দেখছেননি কারবার? এই জ্ঞানীরা অনেক বুদ্ধি নিয়ে চলেন, বলেন একই খানা, একই তরকারি, একই মশলা, মা বাবায় খাইয়া শক্তিশালী হয় না দুর্বল? আর আমরা কুদরত কার? কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। রোজা রাখার নিয়ত করা যায় না? শরীর সুস্থ রাখার জন্য যদি চান তো রোজা রাখেন। আবার অনেক রোজাদার এমন আছে যে চিন্তা করে সারাদিন তো খাওন নাই, তো সাহারির টাইমে খালি ভর্তিই থাকে, খাইতে 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 আজান দেয় তখনও লোকমা শেষ হয় না, খাইয়ে জায়গায় হইয়া গেছে, আর দাঁড়াবার শক্তি নেই। চিন্তা করছে দুপুরেরটাও ঢুকাই, এই খাওয়া খাইলে হবে? রসুল একটু পানি দিয়া সাহারি করে ফেলেছে, একটা খেজুর দিয়ে ইফতারি হয়ে গেছে। ওই মুরব্বীরা বলতেন তিনটা জিনিস বাড়াইলে খালি বাড়ে। কয়টা জিনিস? কয়টা বাড়ে? তিনটা জিনিস যত বাড়াবেন তত বাড়বে। আহার, নিদ্রা, ভয়। খাওন যত বাড়াবেন বাড়তেই থাকে।
গুম যত বাড়াবেন বাড়তে থাকবে, ভয় যত বাড়াবেন ততই বাড়তে থাকবে। আপনি ভয় করতেছেন, কি বললে কি হবে, না, ভয়কে জয় করবে, এর নাম মুসলমান। ভয়কে জয় করতে হবে। ঘরে বসে থাকার সময় নাই। এ দেশ আমার, আমি আল্লাহর গোলাম। এদেশের নেতৃত্ব আমাকেই দিতে হবে। কোন সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজ আর ধান্দাবাজের হাতে দেয়া যাবে না। আমার দেশের ক্ষতি করার সুযোগ দেয়া যাবে না। মায়ের ইজ্জত নষ্ট করবে, সুযোগ দেওয়া যাবে না। চোরের হাতে দেশ দিলে দেশ ধ্বংস হয়ে যাবে, জাতি ধ্বংস হয়ে যাবে। একজন সচেতন মানুষ কোনোদিন দেশ ধ্বংস করার সুযোগ দিতে পারে না। আল্লাহ হেদায়াত দান করুন। আলেম ওলামারা আপনাদেরকে অনেক কথা বলেন। আলেম ওলামারা আপনাদেরকে বিশাল চাকরি দিবেন, কোটি টাকার মালিক বানাবেন, 5 তলা বিল্ডিং করবেন। এই চাপাবাজি শোনার দরকার নাই, বলারও দরকার নাই। এতটুকু আলেম ওলামারা বলবে 100% গ্যারান্টি দিয়া কি, এ দেশ যেভাবে আছে ক্ষতি হওয়ার হাত থেকে আলেমরা এতটুকু পাহারাদারি করবেন। কোন চোর, কোন দুর্নীতিবাজ, চাঁদাবাজ, ধান্দাবাজ এ দেশের কোনো ক্ষতি করতে পারবে না, এ জাতির কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। এই গ্যারান্টি দেওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। তবে আপনাদের এক হতে হবে, আমাদের এক হতে হবে, দূরত্ব কমাইতে হবে। মুসলমান কালেমার এক পতাকায় আসতে হবে। আপনাদেরও সহযোগিতা করতে হবে, করবেন না? আপনাদের সহযোগিতা কি? ফেসবুকে বিভিন্নভাবে আলেমদের বিরোধিতা করবেন না, এটা হলো বড় সহযোগিতা। এই ভক্ত টক্তরা সব উল্টা পাল্টা করে ফেলে। কানে আইসা কা হুজুর, অমুক হুজুরে তো আপনার সাইজ করে দিছে, বানাইছে নাই কিছু কইছে। হুজুরের মানুষ হিসাবে শরীরে রক্ত গরম, মাথাও গরম। কি ওরে অনেক ভালো জানতাম, এই কথা বলছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। যদি ফেসবুক চালায় হুজুর তো তোর জাগাত বিসমিল্লাহ ছাড়া লিখে দিবে 2 কলম ইশারা ইঙ্গিতে। আমি আলেম ওলামাদের থেকে এটা আশা করি না। এই আপনাদের মধ্যে এরকম ঝামেলা যুক্ত লোক আছে না? অন্তত ওলামায়ে কেরামের বিরুদ্ধে কিছু লিখবেন, পক্ষে লেখেন, পক্ষে লেখেন, বিরুদ্ধে লেখেন। এটা আপনাদের বড় সহযোগিতা। সব ওলামায়ে কেরামকে এক মনে মেনে দোয়া নেওয়ার চেষ্টা করুন। বিরোধিতা করে গুনাহগার হওয়ার অপচেষ্টা চালাবেন না। আল্লাহ তৌফিক দান করুন। তাহলে জান্নাত আমরা পেতে চাই না চাই? হিসাব দিয়া না বিনা হিসাবে? কয় গুণ লাগবে? 1 নাম্বার গুণ ঈমান, 2য় গুণ নেক আমল। এখন আমল লাগে না, এমনি নাচনেওয়ালা বুড়ি আরো যদি পায়, ডোলের বাড়ি, মানুষ আমল করতে চায় না। আর একজন বলে বেশি আমল লাগে না। আপনি বলেন বেশি আমল লাগে না, আর আমি বলি শুধু ফরজ না, আমি নফল আমল ছাড়ব না। আপনি বলেন আপনার আমল লাগে না, আর আমি দেখি আমার আমল এখনো করতে পারিনি। হাসরের ময়দানে রাসূলের হাদিস, কিয়ামতের দিন বান্দার ফরজ আমলের ঘাটতি পূরণ হবে নফলের দ্বারা, নফল আমলের দ্বারা। আমল লাগবে না? লাগবে না? লাগবে না। মানে দুনিয়াতে মানুষ আল্লাহ পাঠাইছেন আমলের পরীক্ষা দেওয়ার জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। ঈমান আর আমলের এই 2টা দায়িত্ব পালন করার পর এরপরে দায়িত্ব ঈমান আমলের দাওয়াত অন্যকে দিব। ঈমান আমলের দাওয়াত অন্যকে, অন্যের জবাব আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জাহান্নামের আগুন থেকে আগে নিজেকে বাঁচাও, এরপরের দায়িত্ব তুমি আহালকে বাঁচাও, এরপরের দায়িত্ব তুমি উম্মতের বাঁচাও। এখন আহালকে, আহাল আমি বাঁচার পরে এরপরে আমার দায়িত্ব আহালকে বাঁচানো, কথা ঠিক না? তাহলে আমি যদি বাবা হই, আমার আহাল হলো সন্তান। আমি যদি মসজিদের খতিব ইমাম হই, আমার আহাল হলো মসজিদের মুসল্লি। আমি যদি মাদ্রাসার শিক্ষক হই, আমার আহাল হলো ছাত্র। আমি যদি স্বামীর সিঁড়িতে বসি, আমার আহালকে। স্বামী তুমি জাহান্নাম থেকে আগে বাঁচো, এরপরে তোমার দায়িত্ব তোমার স্ত্রী আহালকে জাহান্নাম থেকে বাঁচাও।
বাবা মা তুমি আগে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইও, দ্বিতীয় দায়িত্ব তোমার আহাল সন্তানকেও বাঁচাও। ও শিক্ষক, জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাও, এরপরে তোমার দায়িত্ব আহাল ছাত্রকে বাঁচাও। ছাত্র রেখে এই ছাত্র জামাত ছাড়া নামাজ পড়বি না, পাঁচ পিডা, আর আমি রুমের মধ্যে পর্দা লাগায় মোবাইলে গুনাহ দেখি। হ্যাঁ, অ্যান্ড্রয়েড মোবাইল, টাচ মোবাইল হাতে থাকাই মানি গুনাহ থেকে বাঁচার কোনো গ্যারান্টি নাই। টাচ মোবাইল যার হাতে আছে সে গ্যারান্টি দিতে পারবে না যে আমি গুনাহ করি না। আল্লাহ হেদায়েত দান করুন। আমি যদি গুনাহ করি তাহলে আমার দ্বারা মানুষ উপকার কেমনে পাবে? বয়ানে বৈশাই একটা কথা বলেছিলাম, এই যে এখন শব্দটা বললাম, ভালো মানুষকে বলছিলাম না প্রথম, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, সব থেকে ভালো মানুষ ওই ব্যক্তি যার দ্বারা অন্যের কি হয়, উপকৃত হয়, মানুষ ক্ষতির মধ্যে পড়ে না। আমি গুনাহ করব না, কাউকে করতেও, আমি যদি গুনাহ করি আর অন্যকে বলি তুমি গুনাহ করিও না, কোনোদিন মানবে? আচ্ছা আমি বয়ান করতেছি, আপনাদেরকে সুন্দরভাবে বুঝাইতেছি, না আমি যদি গোপনে গুনাহ করি তাহলে বয়ান পর্যন্ত থাকবে, মানুষের অন্তরে ঢুকবে না, আল্লাহর পক্ষ থেকেই ঢুকবে না, কথার মধ্যে বরকতি থাকবে না, মানুষের অন্তরে ঢুকবেই না। এটা কণ্ঠের কারণে বাতাসে 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 শুনবে, কিন্তু যদি হ্যাঁ আমি আমল করে বলি তাহলে মানুষের অন্তরে কথাগুলো লেগে যাবে। তখন মানুষ বলবে না আর কত, জীবনে গুনাহ তো কম করি নাই, হাতের দ্বারা গুনাহ করেছি, চোখের দ্বারা, কানের দ্বারা, জবানের দ্বারা, পায়ের দ্বারা, আর কত। একটা মা বাবা চায় নিজে যত খারাপ হই না কেন সন্তানটারে ভালো বানাই। মা বাবা যদি চায়, ওই মা বাবার থেকে সন্তানের উপরে, ছাত্রের উপরে শিক্ষকের দায়িত্ব অনেক বেশি। একজন শিক্ষকেরও মনে করতে হবে আমি যাই করি না করি আমার ছাত্র যেন আমার দ্বারা কোনো খারাপ কিছু শিখতে না পারে। আমি আমার মাদ্রাসায় বসে উস্তাদদেরকে বলেছি, শিক্ষকদের বলি, আপনারা যখন হাঁটেন মনে করিয়েন না আপনি একা একা হাঁটেন, আপনার পেছনে ছাত্ররা সব কিছু নজর করে, আমার হুজুরে কেমনে গ্লাসটা ধরে, কেমনে পানি পান করে, ছাত্ররা দেখে আর শিখে, ঠিক নেই? অতএব আপনি ওইভাবে পান করতে হবে। হুজুর কেমনে ঘুমায়, হুজুর কেমনে খানা খাইতে বসে, হুজুর কেমনে গোসলখানায় ঢুকে, বাথরুমে ঢুকে, ছাত্রগুলো দেখে আর ফলো করে। হুজুর কেমনে লোকমাটা মাখে, হুজুর কেমনে চলে, সব কিছু দেখতেছে। এই জন্য বলি ওয়ারাসাতুল আম্বিয়া শুধু উম্মতের আদর্শ না, একজন আলেম হলো পুরা জিন্দেগির আদর্শ। আমি আলেম, মানুষ আমাকে আলেম বলে না, আমার দায়িত্বটা কেমন? আপনি বাবা, আপনার দায়িত্ব শুধু সন্তানের উপরে, কিন্তু আলেমের দায়িত্ব কত কঠিন। আমি বাবা, আমার সন্তান আমাকে ফলো করে, ওদিকে আমি মাদ্রাসার শিক্ষক, আমাকে ছাত্র ফলো করে, ওদিকে আমি মসজিদের মুসল্লি, ইমাম মসজিদের মুসল্লি আমাকে ফলো করে। ইমাম সাহেব হুজুর কেমনে আঙ্গুল দিয়া হাতটা বাঁধে, ইমাম সাহেব হুজুর কেমনে পাগড়ি বাঁধে, ইমাম সাহেব হুজুর কেমনে পান করে পানি, ইমাম সাহেব হুজুর কেমনে জুতা পরে, মুসল্লিরা দেখে আর শিখে। এক বক্তা বয়ানে উঠতে গেছে, নাম কব না, বুঝাবার জন্য বলি, সমালোচনা না, আল্লাহ হেদায়াত দান করুন আমাকেও। বক্তা বয়ানে গেছে, টাইম শেষ, কিন্তু আর বাথরুমে যেতেই হবে, দৌড়ে গেছে পাশে এক প্রস্রাবখানায়। মুসল্লিরা খোলা মাঠে তাকায় দেখছে বক্তা, প্রধান বক্তা আসতে হয়েছে দেরি, এখন আইসা ঢুকছে প্রস্রাব করতে, প্রস্রাব করে আইসাই স্টেজে বসছে। কি করে নাই? অজু করে নাই। অজু না করলে গুনাহ হবে। আরে ভাই প্রস্রাব করে আসছে, অজু না করলে গুনাহ হবে। কিন্তু মুসল্লিদের, শ্রোতাদের ভক্তি কত, মানুষ অর্ধেক উঠে গেছে, না এই হুজুরের ওয়াজে বরকত হবে না। তাহলে একজন আলেম কতটা জিম্মাদারি মাথার মধ্যে, কতটা মাথার মধ্যে, কিয়ামত পর্যন্ত আর রসুল আসবেন না। ইমাম ওলামা, ইমাম আসে কিনা, ওলামা মাশায়েখ আইম, জাতির রাহবর, এই শ্রোতারা আমাকে ফলো করতেছে, ঠিক না? কি ফলো করবে? হাফিজ ভাই ঘড়ি হাতে দিছে, ডাইন হাতে কেন? কোন হাতে? জীবনে বাম হাতে ঘড়ি দেই নাই, ওয়াজের টাইমে দেই, টাইম দেখার জন্য। এই টাইমটাও তাও কোন হাতে দিছি? ডান হাতে। এটা সুন্নত না মুস্তাহাব না? বাদশাহ হারুন রশিদের যুগে ঘড়ির জন্ম হয়েছে। কোন যুগে? বাদশাহ হারুন রশিদের যুগে। ডান হাতে দিলাম কেন?
ছোটবেলার ওস্তাদের এক নসিহত উপদেশ শুনছি, বাম হাতে ঘড়ি দিবি না। কেন? কয় যে কোনো মুরব্বী যদি বলে টাইম কত, বাম হাতটা সামনে দিবা, এটা আদব না। ডান হাতটা দেওয়া কি আদব? এটা সুন্নত না মুস্তাহাব না? কথা বুঝেন নাই? আমি যতটা কথা আপনাদেরকে বলছি আমলের লাইনে, আপনাদের দোয়ার জন্য বলছি, আমি প্রত্যেকটা কথা আমি নিজে আমল করি এবং আপনাদেরকে শুনেছি। আমি আমল করি, ইনশাআল্লাহ চেষ্টা করি। মানুষ তো আর ভুলের ঊর্ধ্বে না, ভুল তো হবেই। রসুলের হাদিস, সারা দুনিয়ার উম্মত ভুলের মধ্যে, তবে ওই ব্যক্তি দামি যে ভুলটাকে কি করে, স্বীকার করে, তওবা করে। তো উলামায়ে কেরাম আমাদের এক হতে হবে, দিলকে বড় বানাতে হবে, এই দিলে সব উম্মতকে ঢুকাইতে হবে। দেখেন এক আলেমের দিল কত বড় হতে হবে। আমি এই দিলের মধ্যে আমার ছেলে মেয়ে বউ শ্বশুর, ওদিক দিয়ে আমার ছাত্র, আমি শিক্ষক, ওদেরকে আমার কলবে জায়গা দিতে হবে। আমি ইমাম মুসল্লিকে আমার কলবে জায়গা দিতে হবে। আমি বক্তা উম্মতকে আমার কলবে জায়গা দিতে হবে। আমি অন্য আলেমকে কলবে জায়গা দিতে হবে। সব ধরনের মানুষকে আমাকে জায়গা দিতে হবে। কেন? এই জাতি আর নবী পাবে না, আবু বকরকে পাবে না, ওমরকে পাবে না। এই জাতি পাইতেছে আলেমকে। জাতি যেন আলেমের কাছে এসে ছায়া পায়, স্থান পায়, মনে কষ্ট না পায়। এই জন্য তার দিল কত বড় হওয়া দরকার। অতএব মাদবদির জমিন বড় এক নামি দামি জমিন। স্কুল মাঠে বিশাল বড় প্রোগ্রাম হয় আহলে সুন্নাত ওয়াল জামাতে। এখানে ওলামায়ে কেরাম অনুরোধ করব, আমরা সবাই এক হয়ে যাই। আপনাদেরও দায়িত্ব আছে না নাই? আপনাদের দায়িত্ব কি? ফেসবুকে লিখবেন অমুকে অমুকেরে খারাপ করে, হ্যাঁ? কখনো আলেম ওলামাদের বিরুদ্ধে লিখবেন, কোন যে লাইনের হোক, কারো বিরুদ্ধে। আপনি কে? আপনি লেখার কে? আপনাকে অধিকার দিছে কে? এটাকে বলে অনাধিকার চর্চা করা। আপনি আলেমের বিরুদ্ধে লেখলে গুনাহ হবে, গুনাহ হবে, গুনাহ হবে। আপনার অধিকার নাই লেখার। আলেম যদি কোনো ভুল করে, এদেশে তার দেখার মতো মুরব্বী নাই, বাদ দেন, কেউ নাই, আল্লাহ নাই, এত টেনশন কেন? আপনাকে কে অধিকার দিয়েছে আলেমের বিরুদ্ধে কথা বলা? আপনার বংশ শুদ্ধ ধ্বংস হয়ে যাবে। হচ্ছে, দেখেন না? আলেমের সাথে বেয়াদবি করার কারণে ধ্বংস হয়ে গেছে, দেখেন না? এখনো যারা আলেমের বিরোধিতা করো, গাড়ি রেডি রাখো, এদেশ থেকে পালাতে হবে, না হয় আল্লাহর গজবে মরতে হবে। আলেমের সাথে বেয়াদবি রসুলের সাথে বেয়াদবির সমতুল্য। কারণ এই জাতি আর নবী পাবেন, আবু বকর পাবেন, ওমর ওসমান পাবেন। অতএব ওলামায়ে কেরাম এই জাতির মাথার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া। আমাদেরও সতর্ক হয়ে চলতে হবে, আপনাদেরও সতর্ক অবস্থানে থাকতে হবে। যাই হোক, আলেমের বিরুদ্ধে লেখা যাবে না। বুঝাইতে পারছি? আপনি লোকমা দেওয়ার কে? ইমাম সাহেব নামাজে দাঁড়াইলে লোকমা দেওয়ার নিয়ম নাই কি? ইমাম সাহেব ভুল কইরা জোরে মাইকে কেরাত ভুল কইরা ফেলাইছে, এখন রাস্তা দিয়া জানলা দিয়া বাইরে একজনে শুনে ফেলাইছে, জানালা দিয়া লোকমা দিলে হবে? বলেন হবে? ওটা লোকমা হবে না বেয়াদবি হবে? অতএব ওলামায়ে কেরামের ভুল ধইরা ফেসবুকে যারা লেখে এরা বেয়াদব। বলেন এরা কি? শুধু বেয়াদব না, নিকৃষ্ট বেয়াদব। শুধু বেয়াদব না, নিকৃষ্ট বেয়াদব। ফেসবুক কি সমাধানের পথ? নিজের ক্ষতি টেনে আনবেন না, নিজের ক্ষতি টেনে আনবেন না। যে লাইনের আলেম হোক, একসাথ করার চেষ্টা করবেন, এক জায়গায় বসাবার চেষ্টা করবেন, মহাব্বতের বন্ধন দেওয়ার চেষ্টা করবেন, দোয়া নেওয়ার চেষ্টা করবেন। কখনো যেন আলেম দূরে না থাকে। এ দেশের আলেম যদি এক হয়, এই মুহূর্তে যদি এ দেশের ওলামায়ে কেরাম এক হয়, বাংলার জমিনে 50 বছর পর্যন্ত আলেমের চোখের দিকে তাকায় বাংলাদেশে কথা বলার কোনো সন্তান নাই। এই জন্যই তো চোর দুর্নীতিবাজের ঘুম নাই। এই দেশে ইসলাম চায় না কারা? দুর্নীতিবাজ যারা। এই দেশে ইসলাম চায় না কারা? চোর ডাকাত যারা। এই দেশে ইসলাম চায় না কারা? মা বাবার অভিশপ্ত সন্তান যারা। মা বাবার অভিশপ্ত সন্তানেরা ইসলাম চায় না। চোর যারা, চুরি করার অভ্যাস, ওরা ইসলাম চায় না। দুর্নীতিবাজেরা ইসলাম চায় না। মানুষ হত্যা যারা করে, এরা ইসলাম চায় না।
ইসলাম আসলে শান্তি, ওই গুন্ডায়ও জানে ইসলাম আসলে শান্তি, এটা দুর্নীতিবাজও জানে, মানে না কেন? ওদের পেটের ক্ষুধা নিবারণ হবে না। কিন্তু দুঃখ, আমরা এক হতে পারতেছি না। বেশি বেশি দোয়া করা উচিত, আল্লাহ আমাদের উলামায়ে কেরামদেরকে এক বানায় দেন। মুরব্বী উলামায়ে কেরাম এক হয়ে গেলে জাতির কল্যাণ ফিরে আসবে। কথা ঠিক না? ইনশাআল্লাহ আমরা আজকে একটা শপথ করে যাব, কারো উপকার করতে পারি আর না পারি, ক্ষতি করব না। আর কোনো ওয়াজের দরকার নেই। আমরা কারো উপকার করতে পারি আর না পারি, ক্ষতি করব না। আমরা কারো প্রশংসা করতে পারি বা না পারি, বদনাম করব না ইনশাআল্লাহ। আমরা কারো প্রশংসা করতে পারি আর না পারি, কি করব না? বদনাম করব না। আল্লাহ তৌফিক দান করে। বয়ান সারা রাত করলে সারা রাত করা যাবে, কিন্তু আমলের দরজা তো সব ছোট দিকে হয়। এই এখন বয়ান শুনে ফজরের নামাজ যদি না পড়েন, ফায়দা হবে? বলেন। বলতে চাইছিলাম কয়েকটা কথা, সময় নাই আর আপনাদের ধৈর্যও নাই। এই মাসটা চলতেছে আরবি নববর্ষের মাস, মুহররম। কি মাস? এ জাতি জানেও না। এ জাতি জানে কি? পহেলা বৈশাখ, যেদিন 30 টাকার এক পিস ইলিশ বেচা হবে 1000 টাকা। যারা বেচে এরাও জালেম, যারা কিনে খায় এরাও জালেম। কি বুঝলেন? ইলিশ খাওয়া জালেম। পান্তা ইলিশ খাওয়া অনেক বরকত, আমিও খাই, কিন্তু ওই দিনই খেতে হবে 30 টাকার ইলিশ 1000। এটা জুলুম, এটা গুনাহ। আর একদিন তারা উৎসব করবে, আবার আসতে একটা গেছি আর একটা আসতেছি কি 31st নাইট, এর পরের দিন আবার নববর্ষ ইংরেজি। মুসলমানের নববর্ষ আরবি মুহররম, এ নিয়ে কথা নাই। হ্যাঁ, ওই কারবালার ঘটনা নিয়ে কিছু আলোচনা আছে, আর খবর না। ব্যাস। আমাকে বলেন, আমি এ বিষয়ে অনেক কথা বলতে চাইছিলাম, ভুলে গেছি। যাই অল্প 2 মিনিট একটা কথা বলি। কারবালার প্রান্তরের ঘটনা ঘটেছে রসুলের ইন্তেকালের 61 হিজরি বলা হয়, অর্থাৎ রসুলের ইন্তেকালের 60 বছর প্লাস এর পরে ঘটছে কারবালার ইতিহাস। কিন্তু মুহররমের সম্মান আসমান জমিন সৃষ্টির দিন থেকেই শুরু। সূরা তাওবা, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। বছরে মাস হবে 12টা, সিদ্ধান্ত কার? 12 মাসের মধ্যে 4 মাস হবে বড় দামি, বড় সম্মানের মাস। আল্লাহ বলেন, আসমান জমিন যেদিন সৃষ্টি করেছি সিদ্ধান্ত সেদিন নিয়েছি, বছরে মাস হবে 12টা, আর এই 12 মাসের মধ্যেই 4 মাস হবে বড় দামি মাস। এক হলো রজব মাস, আর 3টা মাস হলো লাগানো। হজের মাস মাঝখানে, আগের মাস পরের মাস। হজের মাস আগের মাস পরের মাস, যুলকাদা, যুলহিজ্জা, মুহররম আর রজব। মুহররমের 1 তারিখ শাহাদাত বরণ করেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও জাতি, ভালো করে বুঝো, মুহররমের সম্মান নবীজির ইন্তেকালের পরে না, আসমান জমিন সৃষ্টির দিন, সেদিন থেকেই মুহররমের দাম। ভালো করে বুঝো, জমিনের মধ্যে শাহাদাত বরণ করেছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাই, নাম কি? আরে কথা কন না কেন? হাসান রাদিয়াল্লাহু শাহাদাত বরণ করেছেন। হুসাইন এবং হাসান 2 ভাইয়ের পিতার নাম কি? হযরত আলী শাহাদাত বরণ করেছেন। তার আগে শাহাদাত বরণ করেছেন ওসমান জিন নুরাইন। তার আগে শাহাদাত বরণ করেছেন হযরত ওমর। বুঝেননি? বুঝাইতেছি, কাউকে আক্রমণের জন্য না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত পালন হয়, হাসান রাদিয়াল্লাহু আনহুরটা হয় না কেন? জবাব চাই। হযরত আলীর শাহাদাত বার্ষিকী পালন হয় না কেন? জবাব চাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বার্ষিকী পালন হয় না কেন? জবাব চাই।
ওমরে ফারুকের শাহাদাত বার্ষিকী পালন হয় না কেন? জবাব চাই। আপনি বাদ দিবেন আবু বকর আর নবীকে? না, রসুলের ইন্তেকাল, শাহাদাতের ইন্তেকাল। আবু বকরের ইন্তেকাল ও শাহাদাতের মর্যাদার ইন্তেকাল। কারণ আল্লাহর জান্নাতে বিনা হিসাবে ঢুকার জন্য যত পথ আছে এর মধ্যে শ্রেষ্ঠ পথ হলো শাহাদাতের ইন্তেকাল। বেঈমানের হাতে আঘাত পাইয়া শাহাদাত বরণ করেছেন ওমর, ওসমান, আলী, হাসান, হুসাইন। কিন্তু কোন বেঈমানের হাতে আঘাতপ্রাপ্ত হইয়া আমার রসুলের শাহাদাত হয় নাই, আবু বকরের শাহাদাত হয় নাই। কিন্তু আল্লাহ তাদেরকেও শাহাদাতের মর্যাদা দান করেছেন। কারণ এত বড় মর্যাদা ওমর পাবে, ওসমান পাবে, আলী পাবে, আবু বকর পাবে না, নবী পাবে না। এটা হতে আল্লাহ তাদেরকেও দিছেন। তাহলে যদি বলতেই চাই পর্যালোচনার ক্ষেত্রে, আবু বকরের শাহাদাত বার্ষিকী পালন হবে কোন বছর? রসুলের শাহাদাত বার্ষিকী পালন হবে কবে? জাকারিয়া আলাইহিস সালামের শাহাদাত বার্ষিকী পালন হবে কবে? ঈসা নবীর শাহাদাত বার্ষিকী পালন হবে কবে? এক নাম্বার। 3, হুসাইন কারবালায় গেলেন কেন? কারবালার প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন কেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, হুসাইন কারবালায় যাইও না। কিন্তু হুসাইন গেলেন কেন? হুসাইন বলে, আমি যাওয়ার কারণ কি? আমি চাই এ দুনিয়ার মানুষ একমাত্র আল্লাহর গোলামি করবে, ইয়াজিদের গোলামি করতে দেয়া যাবে না। মানুষ গোলামি করবে কার? কুফার মানুষগুলো ইয়াজিদের গোলাম হতে চলছে। মানুষকে আল্লাহর গোলামি বানাইতে হবে, মানুষের গোলাম হতে পারবে না। এই শৃঙ্খলা ঠিক রাখার জন্য চলে গেলেন কুফা নগরীতে। যুদ্ধ যখন চলে তখনও তার সন্তান একটা শাহাদাত বরণ করেছেন। ঠিক সেই সময়ে ইতিহাস বলে হুসাইন নামাজে রক্ত হয়েছে, নামাজ পড়েছেন, কাজা করেন। এবার আপনাদের ফাইনাল প্রশ্ন, বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, খানজাহান আলী, দিল্লিতে আসে নিজামুদ্দিন আউলিয়া, এতগুলো যাদের নাম শুনাইলাম, মুজাদ্দেদ আলফে সানি, আমাকে আপনারা বলেন এরা কি দাড়িবিহীন ছিলেন? এরা নামাজ ছাড়া ছিলেন? তাহলে আপনারা যদি ভক্তই দাবি করেন, আপনাদের দাড়ি নাই কেন? নামাজ নাই কেন? হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তরে নামাজ কাজা করেন নাই, আপনাদের নামাজ নাই কেন? অতএব আমি বলবো হুসাইনের ভক্ত তারা, দাড়িওয়ালা নামাজি যারা, যারা নামাজ নাই, দাড়ি নাই, পর্দা নাই, আল্লাহর কসম এরা কোনোদিন আহলে বাইতের ভক্ত দাবি করার অধিকার নাই। শাহজালালের ভক্ত বউয়ের ভাগ লইয়া আল্লাহর বিলে গেছে, আর শাহজালাল আল্লাহর ভাগ লইয়া বিয়েই করে নাই। দুই ভাগলের ব্যবধান বুঝেননি? একটা দুনিয়ার ভাগল আর একটা আল্লাহর ভাগল। আল্লাহ হেদায়াত দান করুন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। জান্নাত পাওয়ার জন্য কয় গুণ? 4 গুণ। 1 নাম্বার ঈমান আনতে হবে, দ্বিতীয় আমল করতে হবে। ঈমানও আনছেন, নামাজও পড়েন, রোজা রাখেন, জান্নাত রেডি। আর না আরো 2 গুণ আছে, আরো 2টা গুণ। ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও, যারা বিরোধিতা করে বাধা দাও। অন্যকে, আমার পরে আমার অন্যকে, শেষ 5 মিনিটে শেষ। আমার পরে অন্যকে দাওয়াত দিব। অন্য বলতে কে? আহাল কে? قال رسول الله صلى الله عليه وآله وسلم আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। দায়িত্বশীলরা দায়িত্ব পালন করিও। ও পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, কয়দিন আর দুনিয়ার বাহাদুরি, চোখের সামনে লাশ আর লাশ। আমি এতক্ষণ আপনাদের যত বয়ান শুনাইলাম একবারও কিন্তু বলি নাই আপনারা আমার মতো টুপি লাগাইয়া, পাগড়ি লাগাইয়া, হুজুর হইয়া মাদ্রাসায় যান, স্কুল ছেড়ে দেন, তাবলিগে যান, কওমি মাদ্রাসায় যান, আপনারা পীরের কাছে যান। একবারও বলছি? বলি নাই। বরং ফাইনাল বলে গেলাম, ও যুবক, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, সেখানে থেকে রসুলের মহব্বতের মালা গলায় পড়ো। তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে আছে না নাই?
আর কোনো ওয়াজের দরকার নাই। তুমি মনটাকে বুঝাইও, ওরে মন, আমার মতো জেনারেল লাইনে পড়ুয়া যুবক ছেলেটা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, আমি কেন পারবো না? আমার মতো যুবক কোনদিন আর্মি পড়ে নাই, মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়িয়া রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, 5 বেলার নামাজ পড়ে নাই? বলো, তোমার পায়ে হাত রেখে বলছি, তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারো না রে বাবা? নিজের বিবেকটাকে একটু প্রশ্ন করো। পর্দার আড়ালের আম্মা জান, বোনেরা, আপনার মতো কত মা এই মাদকদি এলাকার মধ্যে এখনো পাওয়া যাবে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর প্রচেষ্টা করে, মোবাইলে সময় নষ্ট করে না। এরে আম্মা জান, আপনারা কেন পারবেন না? ও বোনেরা, আপনার মতো কত বোন লেখাপড়া করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, মোবাইলে সময় নষ্ট করে না, আপনি কেন পারবেন না? পেছনের গুনাহ থেকে একটাই পথ আছে, তওবা করবেন। আল্লাহর কাছে তওবা করলে গুনাহ মাফ হয়ে যাবে। ও বাবাজিরা, ও যুবক বাবারা, আল্লাহর কাছে তওবা করো মন থেকে, মনে মনে বলো, হে মালিক, জীবনে মনের চাহিদা পূরণ করিয়া কত অন্যায় করে ফেলেছি। মনে চাইছে দাড়ি রাখবো না, রাখি নাই। মনে চাইছে নামাজ পড়বো না, পড়ি নাই। মনে চাইছে পার্কে পার্কে ঘুরবো, দৌড়ায় পার্কে চলে গেছি। মনে চাইছে আমি নেশা পান করবো, নেশা পান করেছি। মনে চাইছে মা বাবার সাথে বেয়াদবি করবো, করেছি। মনে চাইছে শিক্ষকের সাথে বেয়াদবি করবো, করেছি। মনে চাইছে আলেমদের বিরোধিতা করবো, করেছি। ও আল্লাহ, বুঝতে পারি নাই, আজকে থেকে তওবা করতে চাই। আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়াও দিনের উপরে নবীর আদর্শ মেনে চলে, আমিও তৈরি হয়ে গেলাম। আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের সাথে বেয়াদবি করে বরদোয়া নিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা আদর্শ মেনে জীবন চালাবো। নামাজ পড়বো, দাড়ি রাখবো, পর্দা করবো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও।